হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাধীন 250 চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো এখন একটি ভাইরাল টপিকস হচ্ছে জিনজি। এই শব্দটি কিন্তু এখন আমরা রেগুলার শুনে থাকছি। এই জিনজেট শব্দটি মূলত অনেকে আছেন মজা করে বলে গেঞ্জি। তো জিনজে এই শব্দটির মিনিংটা কি এবং এই শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে সেইটা সম্পর্কে কিন্তু আজকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখনকার জেনারেশনকে জিনজি বলা হয় না। আগেরকার জেনারেশনকে জিনজি বলা হয় এবং কত থেকে কত সাল পর্যন্ত জিনজি ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনজেটিক জোমার। এই জেনজেটিক জোমার এদেরকে বলা হয় যাদের জন্ম ১৯৯৭ থেকে ১৯১২ পর্যন্ত। কেন বলা হয়? মূলত এরা জন্মের পর সোশ্যাল মিডিয়ায় যায়। এখন জন্মের পর যেমন সোশ্যাল মিডিয়ার জগৎ রয়েছে, যেমন ছোট থেকে বাচ্চারা ফোন ইউজ করে থাকে, নেট ইউজ করে থাকে। তারা কিন্তু এই পদ্ধতিগুলো পায়নি। তারা কিন্তু জাস্ট আগের পদ্ধতিগুলোতে বড় হয়েছে। ছোটদের খেলাধুলা এগুলো নিয়ে বড় হয়েছে। তো তাদের শৈশবকালটা কিন্তু এভাবে কেটেছে। তো যাদের শৈশবকালটা এভাবে কেটেছে তাদেরকে মূলত এই জিনজি বা যাদেরকে হাসি ঠাট্টায় গেঞ্জি বলে থাকে, তো সেই পদ্ধতিতে বলা হয়ে থাকে। তো এটার মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যাদের জন্ম ১৯৯৭ থেকে ১৯১২ পর্যন্ত। তারা কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যে নেট জগতে এই জগৎটা কিন্তু আসে নাই। তারা কিন্তু জাস্ট রং তুলি নিয়ে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো এই পদ্ধতিগুলাই কিন্তু থেকে বড় হয়েছে। তো তাদেরকে মূলত বলা হয়ে থাকে। এই করোনাকালীন কোটা আন্দোলনের পর এই জেনারেশনটাই কিন্তু জাস্ট এই শব্দটা কিন্তু জাস্ট অনেকটা প্রচলিত হয়েছে। তো এই সম্পর্কে জাস্ট একটু ধারণা দিলাম যে এই শব্দটার মানে কি? অনেকেই জানে না। সবাই শুনছে রেগুলার যে এটা কি? গেঞ্জি এটা মূলত কি জিনিস? বা অনেকে মজা করে গেঞ্জি, এই গেঞ্জিটা মূলত কি জিনিস? সেই সম্পর্কে আজকে ধারণা দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই সুন্দর টিপস পেতে স্বাধীন টুপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।